আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়। তো আজকে আমাদের গ্রামে একটা বিশাল ইফতার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো এই ইফতার প্রোগ্রামটার আয়োজনে কি কি মেনু আছে, কি কি পণ্য সামগ্রী আছে এবং কতটুকু পরিমাণে কি কি পণ্য আছে সব আপনাদেরকে ডিটেলসে আমি বলবো। তো আমার সাথেই থাকুন আপনারা। এই ইফতার প্রোগ্রামে রয়েছে চাউল, ডাউল, মুড়ি, আলু, তেল, খেজুর, চিনি এবং অন্যান্য অনেক আইটেম আছে এবং আলু রয়েছে। তো এই পণ্য সামগ্রীগুলো কতটুকু পরিমাণে দেওয়া হচ্ছে প্রত্যেকটি প্যাকেটে, তো এইটা আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো, আমার সাথেই থাক। সাধারণত এখানে রয়েছে 4টি করে মুড়ির প্যাকেট এবং 2 কেজি ডাউল, 2 কেজি ছোলা, 1 কেজি খেজুর, 2 লিটার তেল এবং 10 কেজি চাউল, 5 কেজি আলু এবং আরও অন্যান্য আইটেম আছে, ওগুলা ছোটোখাটো, তার জন্য ওগুলা বললাম না। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করবেন এবং টিকটক আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন। তো আমাদের এই প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন, যে যে জায়গা থেকেই দেখে থাকেন। আপনাদেরকে ভালোভাবে প্যাকেটগুলো বোঝানোর জন্য প্রত্যেকটা প্যাকেট একটা করে খুলে খুলে আবার পরবর্তীতে করে দেওয়া হচ্ছে, যার জন্য আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জায়গায় আবার ডাউল প্যাকেট করা হচ্ছে প্রথম থেকে। তো এইভাবে প্রত্যেকটি প্যাকেট আমরা খুলে খুলে আপনাদেরকে দেখাইতেছি, বুঝাইতেছি যে কতটুকু পরিমাণ মানে কোন পণ্যটা দেওয়া হচ্ছে। আর রমজান মাসটা হলো রহমত, বরকত এবং নাজাতের মাস। আর এই মাসটাতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোনো কিছু অপচয় করো না। তোমাদের সামনে যদি কোনো নিরীহ ব্যক্তি, অসহায় ব্যক্তি যদি থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে তোমার সামর্থ্যর মধ্যে তুমি যতটুকু পারো তাকে সাহায্য করবা। এবং মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, তুমি যদি অনেক বড় ধরনের মানে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি যথাসাধ্য চেষ্টা করো গরিব ব্যক্তিদের জন্য। তার জন্য এই ইফতার প্রোগ্রামের আয়োজনটা করা হয়েছে মূলত। আর এই ইফতার প্রোগ্রামগুলো আমাদের গ্রামে প্রতি বছরই কম বেশি করা হয়। তো এইটার শুধুমাত্র কুয়েত সোসাইটি ফর রিলিফ ঢাকা এটার জন্য মানে আসে। তো আমাদের গ্রামে একজন মানে চাকরিজীবী আছে, ওনার মাধ্যমে এইটা আসে, এই রিলিফগুলা আসে। তো তার নাম হলো মোহাম্মদ মাওলানা আব্দুল হালিম। তো উনি কুয়েত সংস্থার একজন বড় ধরনের অফিসার, তার মাধ্যমে এই রিলিফগুলা আসে। এদিকে আমাদের স্বেচ্ছাসেবকগুলো পুরোপুরি কাজটা একদম সম্পূর্ণ করে ফেলেছে। তো এখন শুধু এই বস্তাগুলোতে মানে যত মাল সামানা পণ্যগুলো সাজানো হয়েছে, ঢোকানো হয়েছে, সব এই বস্তাগুলো এখন লাইন বাই লাইন মানে দাঁড় করানো হবে। এই লাইনগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানোর পরে তারপরে আবার লোকজন যে আছে যাদেরকে রিলিফ দিবে, যাদেরকে দিবে, তো তারা এই বস্তাগুলোর সাথে সাথে মানে স্লিপ আছে, ওই স্লিপ দিয়ে এই বস্তাগুলোর সাথে দাঁড়িয়ে থাকবে। তো মোটামুটি প্রসেসিং সব কিছু শেষ হওয়ার পরে ছবি তোলা আছে এবং ভিডিও করা আছে। এই ভিডিও, ছবি, ফুটেজগুলো এগুলা ওই অফিসে দিতে হয়, প্রমাণস্বরূপ ওগুলা দেখাতে হয়, না দেখালে তো আর হবে না। তো তার জন্য অনেক প্রসেসিংয়ের কাজ আছে, এইগুলা সম্পূর্ণ করার পরে তারপরে মোটামুটি সবাই যার যার মতো নিজ গন্তব্যে পৌঁছে যাবে। তো এইভাবে আমাদের এই প্রোগ্রামগুলো করা হয়। তো এই দিকে আপনারা দেখতেছেন যে আমি যে বলেছিলাম যে বস্তাগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়, তো পুরোপুরি টোটালিভাবে সাজানো শেষ। আবার তেল উপরে সাজিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি এইটা একটা ভালো পর্যায়ে এসেছে। তো এখন একটু পরেই লোকজন যত লোকজন আছে বাহিরে সব বেরিয়ে আসবে। যেমন এই যে এখন আসতেছে, সবাই লাইনে টিকিট দেখাবে, মানে স্লিপ দেখাবে আর একটা করে বস্তায় পিছনে দাঁড়িয়ে থাকবে। তো এই প্রসেসিংটা করার শেষে তারপরে মোনাজাত হবে। মোনাজাত হওয়ার শেষে সবাই মানে
যার যার গন্তব্যে বস্তাগুলো মানে রিলিফগুলো নিয়ে পৌঁছে যাবে। এই ভালো কাজের জন্য মহান আল্লাহ তাআলা আমার সম্পর্কে ভাই হয় মোহাম্মদ মাওলানা আব্দুল হালিম, আমার বাড়ির সাথে বাড়ি। তো ওনাকে মহান আল্লাহ তাআলা আরও বেশি মানে এই ধরনের কাজ করার তৌফিক দান করুক এবং ওনাকে আরও বড় ধরনের একটা অফিসার মানে হওয়ার তৌফিক দান করুক মহান আল্লাহ তাআলা। তার জন্য এই কামনাই করছি এবং উনি যেন গরিবদের মাঝে আরও মানে অনেক বড় ধরনের মানে সুযোগ এনে দিতে পারে, ত্রাণ দিতে পারে, তার জন্য ওনার জন্য দোয়া করলাম। এবং এই এতগুলো কাজকর্মের জন্য মানে আমাদের গ্রাম থেকে অনেক স্বেচ্ছাসেবক আছে, আমরা প্রায় 10-15 বছর হইল এই কাজগুলো করে থাকি। তো মোটামুটি সম্পূর্ণ কাজ শেষ, এখন রিলিফ শেষ, এখন সব মানে গরিব লোকরা এখন রিলিফগুলো নিয়ে যার যার গন্তব্যে রওনা হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে সদা সর্বদা থাকবেন। আল্লাহ হাফেজ।